বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ফলে আপনি সহজেই ভাবতে পারেন যে বেকারত্ব বা যে মানুষ বেকার আছে সে এই ক্যাসিনো জুয়া খেলবে এবং সে অনেক টাকা ইনকাম করবে এবং সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। কিন্তু আপনি এই আশায় হয়তো বা কাজটা করতে যাবেন কিন্তু ধরা খাবেন। কেননা এই ক্যাসিনো জুয়া বিষয়টা কোনো সময় বেকারত্ব দূর করতে পারবে না। হ্যাঁ, তবে আপনাদের একটা পয়েন্ট আছে বিষয় এখানে যে মানুষ যখন অভাবে পড়ে, অর্থাৎ তার যখন আর কিচ্ছু করার থাকে না, তখন মানুষ যত প্রকার ভুয়া বা 2 নম্বরি বুদ্ধি থাকে সেটা অ্যাপ্লাই বা বাস্তবায়ন করার চেষ্টা করে। তার ফলশ্রুতিতে কিন্তু মানুষ এখন কি করতেছে, ভাবতেছে যেহেতু দেশে এখন কাজ নাই বা আমার কোনো কাজ নাই, এখন সব অনলাইন নির্ভর হয়ে গেছে, ফলে আমাদেরও এটা অনলাইন কাজের মধ্যে পড়ে গেছে যে আমরা ক্যাসিনো খেলবো বা জুয়া খেলবো, এখান থেকে আমরা লাভবান হয়ে আমরা পরিবারটাকেই চালাবো। ফলে এখনকার চিন্তাধারা এমন হয়ে গেছে যে মানুষ এখন এই ক্যাসিনো বা জুয়াকে তারা নেশা হিসেবে নেয় না, তারা ধরে এটাকে পেশা। অর্থাৎ যেমন শিক্ষকতা থেকে শুরু করে ব্যবসা, এগুলো যেমন পেশা, তেমন এখনকার যারা এই বিষয়টাতে অনেক বেশি জড়িয়ে পড়েছে তারা ভাবে এটা একটা নেশা নয়, এটাও একটা পেশা, এবং এটা করে সে সারা জীবন তার ইনকাম করবে এবং পরিবার এবং সে নিজেকে চালাবে। কিন্তু এটা আদতেও সম্ভব হয়ে ওঠে না। কারণ এই যে আপনি বেকার আছেন বা আপনি কাজ করতেছেন না, বা হয়তো ভাবতেছেন এখন এই অনলাইনের যুগে এই অফলাইন কাজগুলো নাই, এই সুযোগটা তখন কি করে, এই ক্যাসিনো জুয়া কোম্পানিগুলো নিয়ে ফেলে এবং তারা আপনাদের বিভিন্ন প্রকার বিজ্ঞাপন আপনাদের এই হোম পেজে ফেসবুক বা ইউটিউবে বা বিভিন্ন সাইটে দেখায়। ফলে আপনি ভাবেন ঠিকই তো, আমাদের যেহেতু কাজ নাই, এখন এই অনলাইনে একমাত্র উপায় যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি, এবং এর একমাত্র সহজ উপায় হয়ে গেল ক্যাসিনো খেলা, তাই না? কারণ এখানে আপনি বিমান উড়াবেন বা এখানে পার্সেল মিলাবেন বা স্লট করবেন, এখান থেকে টাকা চলে আসবে, কাজ করার দরকার পড়বে না, এটা একটা পেশা হয়ে দাঁড়ায়। কিন্তু ওই যে বললাম, তারা এটা আপনাকে টোপ হিসাবে ব্যবহার করে, অর্থাৎ ক্যাসিনো কোম্পানিগুলা, এবং আপনারা সেটা ভাবেন এবং প্রয়োগ করেন এবং হয়তো 2-1 এখানে কিছু দিনের জন্য সফলতাও অর্জন করে ফেলেন। কিন্তু এটা যেহেতু দীর্ঘকালীন একটা অবস্থা কোনোদিন হইতে পারে না এবং সম্ভবও না, ফলে আপনি এটা বোঝেন না যে আসলে এই বিষয় নিয়ে বা ক্যাসিনো বা জুয়া খেলে কখনো স্বাবলম্বী বা পরিবার, সমাজ বা নিজেকে চালানো সম্ভব হয়ে উঠবে না। বরং আপনার এখন বর্তমানে যেটুকু হয়তো বা আছে সে সম্পদটুকু কিন্তু 2 দিন পর শেষ হয়ে যাবে। তাই আপনারা কোনোভাবে ভাববেন না যে ক্যাসিনো জুয়া আমার বেকারত্বের কারণেই আমি খেলা শিখছি এবং এখান থেকে আমি হয়তোবা লাভবান হচ্ছি, বা হয়তো খারাপ ভাগ্যের কারণে আমি হারে যাচ্ছি। কিন্তু না, এর আগেও মানুষ অনেক বেকার ছিল, কোটি কোটি মানুষ বেকার ছিল, তারপরেও তো মানুষ কোনো না কোনোভাবে কিন্তু জীবনটা চালাইছে। তাহলে এখনও যেহেতু বেকারত্ব আছে, জীবনটা কিন্তু ঠিকই চলবে। কিন্তু ক্যাসিনো জুয়া এটা একটা জাস্ট অজুহাত, এবং এই অজুহাত দিয়ে আপনি কি কোনো সময় এই ক্যাসিনো জুয়া খেলাকে হালাল করতে পারেন না। এবং এটা যেহেতু আইন সিদ্ধ নয়, অর্থাৎ আইনে নিষিদ্ধ, বা ইসলামিক আইনেও কিন্তু এটা জায়েজ নয়, ফলে সব দিক দিয়ে কিন্তু এটা একটা খারাপের তালিকায় পড়ে যাচ্ছে। তাই কোনো সময় আপনারা ভাববেন না যে বেকারত্ব একটা কারণ যে কারণে ক্যাসিনো জুয়া খেলা বৃদ্ধি পাচ্ছে। আসলে আপনাদের বা বাঙালিদের একটা মন মানসিকতা আছে যেখানে যে মানুষ সহজেই বড়লোক হতে চায় এবং কম পরিশ্রম করে সে অনেক কিছু অর্জন করতে চায়, তার একটা ফল হিসাবে কিছু কিছু মানুষ হয়তো এখানে ক্যাসিনো জুয়ার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও যেহেতু এখন অনলাইন দুনিয়ার যুগ, সহজেই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোন হাতের কাছে সবাই পাচ্ছে, বা ওয়াইফাই সুবিধা পাচ্ছে, এবং সব সময় সে দেশ বিদেশের খোঁজখবর রাখতেছে, আজকে লটারিতে এত টাকা জিতলো, অত টাকা জিতলো, এরকম খোঁজ যেহেতু সে সবসময় জানতে পারতেছে ফেসবুক অনলাইনের মাধ্যমে, ফলে সে সহজেই এটা নিজের মনের মধ্যে গাঁথে নিচ্ছে যে তাহলে আমিও হয়তো একদিন না একদিন পাবো, এবং যেদিন আমি পাবো সেদিন আমার সব কিছু তুলে নেব। এই চিন্তা করে হয়তো সে কাজটা যে করবে, কাজটা করে যে খাবে, সে কাজ করার প্রতি তার মনোযোগ তৈরি হয় না। সে ভাবে আমার কাজ করার কী দরকার, আমি এরকম করে চেষ্টা চালিয়ে যাব, একদিন একদিন সফলতা অর্জন করব। এবং এটার কারণে সে কিন্তু এই বেকার অবস্থায় কিন্তু বাড়িতে বসে আছে। কিন্তু দোষ দিচ্ছে কিসের, যে দেশে কোনো কাজ নাই, এটার একটা দোষ। কিন্তু আসলে না, আপনি যখন ভাববেন যে অনলাইন ক্যাসিনো জুয়া খেলেই আমি সব কিছু অর্জন করব, ফলে আপনার মন তো কোনো এই 200, 400, 500 টাকা হাজিরা দিন এইসব কাজে হাঁটবে না বা আসবে না। ফলে আপনি সহজেই কি ভাববেন যে আমি বেকারে থাকবো, কিন্তু আমি এইসব 2-1 টাকার কাজ করব না, একদিন আমি একটা বড় ধান নিয়ে নেব, ওই টাকা দিয়ে আমি সব কিছু করে ফেলবো, ব্যবসা করব বা খামার করব, সেটা করব, তখন আমি হয়তো বা বেকারত্ব দূর হব।
কিন্তু এই বোকামি আপনারা করেই কিন্তু এখন কিন্তু অনেক তরুণ প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে যাচ্ছেন, বা একইভাবে যারা বেসরকারি চাকরি বাকরি করতেছিলেন তারা কিন্তু পথের ফকির হওয়ার দিকে চলে যাচ্ছেন। তাই এখনই সাবধান হন এবং ভাববেন না যে ক্যাসিনো জুয়া খেলার জন্য বেকারত্ব বাড়তেছে বা আমি বেকার আছি। আপনি এই লোভের কারণে হয়তো কোনো কাজের দিকে ধাবিত হচ্ছেন না, ভাবতেছেন কম টাকার কাজ এই জন্য আমি করব না, কিন্তু এই চিন্তা কখনো আনা যাবে না। আপনাকে সেই কাজটা করতে হবে এবং তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু আপনার বাকি সময় কিন্তু কাটাইতে পারবেন। কারণ যতই আধুনিক যুগ হোক, অনলাইন দুনিয়ার যুগ হোক, কিন্তু কাজ আপনার জন্য যেটা রিজিকে আছে সেটা থাকবেই। কিন্তু এরকম বসে থাকে এবং ক্যাসিনো জুয়া খেলে আপনি কোটিপতি হবেন সে চিন্তা করতে চাইলে কোনো দিনেই সফলতা অর্জন করতে পারবেন না। তাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করবেন, ভালোভাবে চলার চেষ্টা করবেন, দেখবেন অবশ্যই আপনার জীবন অনেক সুন্দর হবে। তা পরিশেষে এটা বলতে চাই, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।